একদিন এক নাস্তিক এক দরবেশের কাছে গিয়ে 4টি প্রশ্নের উত্তর জানতে চাইল। দরবেশকে গিয়ে বললেন, আপনি যদি এই 4টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। দরবেশ শান্তভাবে তার দিকে তাকালেন। তার প্রথম প্রশ্ন ছিল, বলা হয় আল্লাহ সব কিছু স্রষ্টা, তাহলে আমরা কেন তাকে দেখতে পাই না? তার দ্বিতীয় প্রশ্ন ছিল, কেন আমাদেরকে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে বলা হয়? তার তৃতীয় প্রশ্ন ছিল, ইবলিস এবং জিন আগুন থেকে সৃষ্টি, তাহলে তারা জাহান্নামের আগুনে কিভাবে পুড়ে যাবে? আগুনকে আগুন দিয়ে পোড়ানো যায় কিভাবে? এবং তার সর্বশেষ প্রশ্ন ছিল, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না, তাহলে মানুষ তার কর্মের জন্য শাস্তি পাবে কেন? দরবেশ নীরবভাবে এগিয়ে গেলেন। পাশের মাটির একটি ঢিলা তুলে নাস্তিকের দিকে ছুঁড়ে মারলেন। ঢেলটি নাস্তিকের মাথায় সজোরে আঘাত করল এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। নাস্তিক যন্ত্রণায় চিৎকার করতে করতে আদালতে মামলা দায়ের করল। কাজী সব শুনে দরবেশকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন তার প্রশ্নের উত্তর না দিয়ে আঘাত করলেন? দরবেশ শান্তভাবে উত্তর দিলেন, এই ঢিলার আঘাতেই তার প্রশ্নের সব উত্তর নিহিত। কাজীর সামনে দরবেশ বললেন, সে আমাকে প্রথম প্রশ্ন করেছিল, আল্লাহর সব কিছু স্রষ্টা, আমরা তাকে কেন দেখতে পাই না? তার প্রশ্নের উত্তরে ইহুদিকে লক্ষ্য করে দরবেশ বললেন, তুমি ঢেলায় আঘাত পেয়ে ব্যথা অনুভব করেছ, ব্যথার অস্তিত্ব আছে, কিন্তু চোখে দেখা যায় না। ঠিক তেমনি আল্লাহ অস্তিত্বশীল হয়েও আমরা তাকে চোখে দেখতে পাই না। এবার আসা যাক তার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহকে না দেখে কেন বিশ্বাস করব? তার প্রশ্নের উত্তরে ইহুদিকে লক্ষ্য করে আবারও দরবেশ বললেন, চোখে না দেখে তুমি ব্যথার অস্তিত্ব বিশ্বাস করেছ। যদি ব্যথা না দেখেও বিশ্বাস করা যায়, তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে সমস্যা কোথায়? ইহুদির তৃতীয় প্রশ্ন ছিল, আগুন থেকে তৈরি জিন জাহান্নামের আগুনে কিভাবে পুড়বে? আবারও ইহুদিকে লক্ষ্য করে দরবেশ বললেন, তুমি মাটির তৈরি, অথচ ঢেলার আঘাত পেয়ে ব্যথা অনুভব করেছ। জিন আগুন থেকে তৈরি হলে আগুনে পোড়ানো অবাস্তব কি? না, আল্লাহ শক্তিশালী, তাই আগুনের সৃষ্ট জিনও আগুনে পুড়বে। এবং ইহুদির চতুর্থ প্রশ্ন ছিল, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না, মানুষের কর্মের জন্য শাস্তি কেন? প্রশ্নের উত্তরে দরবেশ বললেন, যখন ঢেলাটি তোমার দিকে আঘাত করে তা আল্লাহর ইচ্ছারই অংশ। রক্তপাত, ব্যথা সবই আল্লাহর আয়ত্তাধীন, তাই এই ব্যাপারে আদালতের অভিযোগের মানেই নেই। যদি মানুষের আঘাত বিচারযোগ্য হয়, তাহলে কৃতকর্মের ফলাফলও নিশ্চয়ই বিচারযোগ্য, এতে কোনো পার্থক্য নেই। নাস্তিক হতভম্ব হয়ে দরবেশের কথাগুলো শুনল। হৃদয়ে আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করে সে ইসলাম ধর্ম গ্রহণ করল।